ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, তোমরা আল্লাহর পরিবর্তে কিছু প্রতিমার পূজা করো, আল্লাহর পরিবর্তে কিছু প্রতিমার উপাসনা করো, পূজা করো। ওয়া তাখলুকুনা ইফকা, এবং কিছু মিথ্যা রচনা করো। এক তো আল্লাহ ছাড়া অন্যদের উপাসনা করো, আবার এগুলার ব্যাপারে মিথ্যা কথা বইলা জাতিকে ধোঁকা দাও, মানুষকে বুঝাও। শিরিক করা এটা হারাম, শিরিকের সমর্থন করা হারাম। আবার যাদের শিরিক করা হয় তাদের প্রশংসা করা হারাম। যদি কোনো মুসলমান প্রশংসা করে, ঈমান নবায়ন করতে হবে, তওবা করতে হবে। কি ঠিক, কি বুঝলেন? যাদের শিরিক করা হয়, শিরিক হারাম, শিরিকের সমর্থন হারাম। শিরিক করা হয় যাদের, আল্লাহ ছাড়া যাদের শিরিক করা হয়, যাদের ইবাদত করা হয়, যাদেরকে আল্লাহর সাথে শরীক করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন প্রশংসায় মুসলমান তাদের প্রশংসা করা, এটা মুসলমানের জন্য হারাম। ঈমানে খতরা আসবে, তওবা করতে হবে। তো ইব্রাহিম নবী বললেন তাখলুকুনা ইফকা, এক তো তোমরা আল্লাহ ছাড়া প্রতিমার পূজা করো, আবার মিথ্যা কথাও বানায় বানায় বলো যে এই প্রতিমার এই উপকারিতা, বলে না? নিষেধ। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, আল্লাহ ছাড়া যে প্রতিমাগুলা তোমরা ডাকো, যে প্রতিমাগুলার ইবাদত করছো তোমরা আল্লাহ ছাড়া, তারা রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লা, অতএব আল্লাহর কাছে রিজিক কামনা করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। রিজিক দেয় আল্লাহ, তাই আল্লাহর কাছে রিজিক কামনা করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। মনে রাখবা ইলাইহি তুরজাউন, তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। আয়াতের শিক্ষা, যারা একত্ববাদী বিশ্বাসী, যারা আল্লাহ বিশ্বাসী, তারা শিরিককে সমর্থন করতে পারে না, শিরিকের পক্ষে কথা বলতে পারে না। শিরিক করা হয় যাদের, তাদের প্রশংসা করতে পারে না, শিরিককে শুভেচ্ছা জানাতে পারে না। কোনো মুসলমান যদি এটা করে থাকে, তওবা করতে হবে, ঈমান নবায়ন করতে হবে। সোজা কথা, ব্যাখ্যার কোনো সুযোগ নাই, এই সেই তবে যদি কিন্তু এই জাতীয় কথা বলার কোনো সুযোগ নাই। মুসলমানের জন্য শিরিকের সমর্থন হারাম, আগেও হারাম, এখনো হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। কাদের জন্য বলেন, কাদের জন্য? টেনশনে পড়ে গেছেন, কারণ কি জানেন? তাওহীদের আলোচনা না হইতে না হইতে এদেশের 90% মুসলমান হওয়া সত্য কেমন যেন ঈমানের আলো নিবু নিবু অবস্থা সবার, সবাই টেনশনে পড়ে কি আসলে কি শিরিক করা হারাম, এরকম টেনশন আছে মুসলমানের। এইগুলো সূরা আনকাবুতের আয়াত 17-12 3 নম্বর পৃষ্ঠা, সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। নবী, আপনার পূর্বে যত রাসূল আমি পাঠিয়েছি সকলকে এই আদেশ দিয়েছি, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অতএব আমার ইবাদত করো। সূরা নাহলের 36 নম্বর আয়াত ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতের মাঝে একজন রাসূল পাঠিয়েছি এই আদেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে তোমরা পরিহার করো, তাগুতকে পরিত্যাগ করো। আল্লাহ ছাড়া যাদের ইবাদত প্রার্থনা করা হয় এরা হলো তাগুত। শয়তান হলো 1 নম্বর তাগুত, আর শয়তান মানুষকে আল্লাহর পরিবর্তে যে সমস্ত জিনিসের উপাসনা করায় এরাও তাগুত। কোন মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয় সেও তাগুত। কোন শাসক যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়, আর যদি সে মুসলমান হয় সেও তাগুত। সে কি? জি, তাগুত। এই হলো আপনার সূরা নাহলের 36 নম্বর আয়াত। সূরা হুদের একাধিক আয়াতে আল্লাহ বলেন, বিভিন্ন নবী তার জাতিকে এই দাওয়াত দিচ্ছে, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। সূরা হুদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তাহলে বলেন তো মুসলমান ইবাদত করে কার? রিজিক দেয় কে?
তো শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করুন। 19 পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শুআরা 69 থেকে 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, নবী আপনি তাদেরকে ইব্রাহিম নবীর বৃত্তান্ত শোনায় দেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, ইব্রাহিম নবী যখন তার বাবা আর তার সম্প্রদায়কে বললেন, আচ্ছা তোমরা কিসের ইবাদত করো একটু বলো তো। ইব্রাহিম নবী তার বাবাকে আর তার সম্প্রদায়কে বললেন, মা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো? তারা জবাব দেয়, ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, আমরা কিছু প্রতিমা পূজা করি আর তাদের সামনে আমরা ধর্ণা দেই, মাথা ঝুঁকায় রাখি। আমরা কিছু প্রতিমা পূজা করি আর তাদের সামনে আমরা ধর্ণা দেই। এবার ইব্রাহিম নবী পাল্টা বললেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, আচ্ছা যখন তোমরা তোমাদের এই প্রতিমা দেবদেবীদেরকে ডাকো তারা কি তোমাদের ডাক শোনে? ইব্রাহিম নবী বললেন, আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, অথবা তারা কি তোমাদের কোনো উপকার করে কোনো ক্ষতি করে? ইব্রাহিম নবীর জাতি চিন্তা করে বললেন, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, তারা বলল ইব্রাহিম আমাদের বাপ দাদাদেরকে পাইছি এমনটা করতে তাই আমরাও করি। বাপ দাদারা এরকম প্রতিমা দেব দেবীর পূজা করতো আল্লাহ ছাড়া, আমরাও দেব দেবীর পূজা করি। তুমি আমগরে বুঝাইছো ঠিক আছে, কিন্তু বাপ দাদা করছে ঐতিহ্য ধরে রাখছি, আমরাও করি। আমাদের জামানায় মুসলমান যারা বেদাত করে, বেদাত কি করে? এদেরকে বেদাত বুঝান কোরআন হাদিস দিয়ে। বুঝানোর পরে কি বলবে জানেন? হুজুর আপনার কথা ঠিক আছে, তো ছেড়ে দেন কালকে থেকে। আব্বাই করছে 20 বছর, দাদাই করছে 50 বছর, ঐতিহ্যটা শুধু ধরে রাখছে। কি ধরে রাখছে? ঐতিহ্য ধরে রাখছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো ইব্রাহিম নবী তাদেরকে বললেন, ক্বালা ফারাইতুম মা কুনতুম তা'বুদুনা আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, তোমরা কি একটু ভেবে দেখেছো তোমরা যাদের ইবাদত করো উপাসনা করো আল্লাহ ছাড়া, আর তোমাদের বাপদাদারা যাদের উপাসনা করত, এই ব্যাপারে কি একটু ভেবে দেখেছো কাদের উপাসনা করো তোমরা? এরপরে ইব্রাহিম নবী বললেন, ফাইন্নাহুম আদুউল্লি ইল্লা রাব্বাল আলামিন, বিশ্বজগতের রব আল্লাহ ছাড়া যত দেবদেবী আছে তোমরা যাদের উপাসনা করো সবাই আমার শত্রু, সবাই আমার শত্রু। আমরা যারা মুসলমান আছি আমাদের বক্তব্য, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার উপযুক্ত না। আল্লাহ ছাড়া মুসলমান অন্য কাউকে মাবুদ মানতে পারে না। আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সব আমাদের শত্রু।